হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা দেখব ফাংশন। প্রিয়তমার চোখে ফাংশন। মানে আমরা ফাংশনকে একটু অন্য পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করব। তো বেসিক্যালি এটা একটা সিরিজ, একটা সিরিজের প্রথম পর্ব হতে যাচ্ছে। আমরা এই সিরিজ জুড়ে ক্যালকুলাসকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। তো ক্যালকুলাসকে ভালোমতো বুঝতে হলে আমাদেরকে লিমিট বোঝা লাগবে। আর লিমিট বেসিক্যালি কি? লিমিট হচ্ছে একটা ফাংশনের হয়ে থাকে আরকি। একটা ফাংশনের লিমিট হয়। তার মানে লিমিট বোঝার জন্য আমাদেরকে ফাংশন বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা ছোট ক্লাসে কিন্তু সবাই কম-বেশি ফাংশন নিয়ে টুকটাক জানছি। অনেকভাবেই জানছি। কিভাবে জানছি সেটা ফেক না। আজকে আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। তো ফাংশন কি? ফাংশন বেসিক্যালি একটা মেশিনের মতো। এটা এটা একটা ধরো এটা একটা মেশিন, একটা ব্লেন্ডারের কথা চিন্তা করো। এদিক দিয়ে তুমি ধরো আম দিবা, আর ব্লেন্ডার অন করলে দেন কি পাবা? আমের জুস পাবা। যদি অন্যান্য ফ্রুটস দাও দেন তাদের জুসটা কিন্তু পাওয়া যাবে। তার মানে এখানে একটা ইনপুটের জন্য আমরা একটা আউটপুট পাচ্ছি, রাইট? আচ্ছা, তো ঠিক সেমভাবে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বিভিন্ন অপারেশনকে রান করার জন্য আমরা বেশ কিছু মেশিন ইউজ করি। যেমন সেরকম একটা মেশিনের কথা বলা যাক। ধরো এক্স স্কোয়ার, এই মেশিনের কথা চিন্তা করা যাক। এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার। ইহা এমন একটি মেশিন যা প্রত্যেকটা সংখ্যাকে ধরে 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 বর্গ করে দেয়। 2 দিলে 4 পাওয়া যায়, 3 দিলে 9 পাওয়া যায়, 4 দিলে 16 পাওয়া যায়। এভাবে সে কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে ধরে ধরে বর্গ করে দেয়। তো এটুক তো মোটামুটি সবাই বুঝি, না বুঝলে বুঝে গেছে এতক্ষণে ফাংশনের আইডিয়াটা কি। তো কথা হচ্ছে ফাংশনের আইডিয়াটা ম্যাথমেটিক্সে আসছে কেন? তো এটা বোঝার জন্য নেচারকে একটু বোঝা লাগবে। আমরা যদি নেচারের প্রত্যেকটা জিনিসের দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু কোনো কন্টিনিউটি দেখতে পাবো না। মানে এমন না যে নেচারের প্রত্যেকটা জিনিস একটা কনস্ট্যান্ট ওয়েতে চলে। যেমন ওয়েদারের কথা চিন্তা করো। ওয়েদার কি কোনো কনস্ট্যান্ট ফাংশন ফলো করে? মানে আজকে যা, কালকে তা, পরশু তা, এরকম হয়? এরকম তো হয় না। একেক দিন একেক রকম। ইভেন সেকেন্ডে, সেকেন্ডে ওয়েদার কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, খুবই অল্প পরিমাণ চেঞ্জ হয় যদিও। এইজন্য আমরা হয়তো রিয়ালাইজ করতে পারি না ব্যাপারটা। ফিল করতে পারি না। তো এই টাইপের জিনিসপাতিগুলাকে যদি তুমি ম্যাথমেটিক্যালি লিখতে চাও, তাহলে তোমার কাছে যেই জিনিসগুলো দরকার, তোমার যেই টুলটা দরকার সেটা হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন। আচ্ছা, তাহলে ফাংশনের টার্মগুলো একটু জানা যাক। এই যে ফাংশন ইনপুটকে কিন্তু আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি? ডোমেইন। আর আউটপুটকে রেঞ্জ বলা হয়, রাইট? আচ্ছা, স্পেলিং মিস্টেক হতে পারে, ঠিক করে নিও। তো কথা হচ্ছে একটা ফাংশনকে কয়ভাবে এক্সপ্রেস করা যায়। আমরা আগে একটু বেসিক জিনিসপাতি দেখবো, দেন কিছু অন্যভাবে দেখার চেষ্টা করব। তো ফাংশনকে কয়ভাবে এক্সপ্রেস করা যায়, কয়ভাবে প্রকাশ করা যায়? আমরা তো সবসময় এভাবে দেখে আসছি যে এফ অফ এক্স সমান সমান সামথিং, আর জি অফ এক্স দিয়েও প্রকাশ করা হয় সামথিং। আচ্ছা, এখানে কি এফ অফ এক্স, জি অফ এক্স, এখানে এফ অফ এক্স দেওয়াটা ম্যান্ডেটরি না। তুমি চাইলে লিখতে পারো, তুমি চাইলে লিখতে পারো জুস অফ, এখানে কি মানে বিভিন্ন ফলমূল দিতে পারো। আমি ফল লিখলাম, ওকে? এরকম একটা ফাংশন তুমি বানাইতে পারো। এই ফলের মধ্যে যা দিবা এখানে আউটপুট হিসেবে কি পাবা? তার জুস পাবা। তুমি কিন্তু তার মানে একটু বুঝলা যে একটা ফাংশনের নাম যে কোনো কিছু হতে পারে, এটার কোনো বাধা ধরা নিয়ম নেই। আচ্ছা, তো এই তো গেল একটা ওয়ে। এই ওয়েতে কিন্তু ফাংশনকে প্রকাশ করা যায়। তো সেকেন্ড আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে অর্ডার পেয়ার বলা আর কি, মানে ক্রমজোড় ব্যবহার করে। তো ইন দ্যাট কেস আমরা কার্লি ব্রেকেট ইউজ করি। প্রথমে আমরা ইনপুটটাকে লিখি, দেন ব্রেকেট দিয়ে আউটপুটটাকে লিখি। যেমন আমাদের সেই বর্গের ফাংশনের কথা চিন্তা করা যাক, সেটাকে আমরা এখানে কিভাবে লিখবো? সেটাকে আমরা যদি লিখতে চাই তাহলে ইনপুট কি ছিল আমাদের? এক্স ছিল না? আর আউটপুট কি ছিল? এক্স স্কোয়ার ছিল না? অনেকটা এভাবে লেখা হবে, ওকে?
আচ্ছা, এ তো গেল ২ টা প্রসেস। এখন আসা যাক থার্ড প্রসেসে। থার্ড প্রসেসটা হচ্ছে সবথেকে সুন্দর একটা প্রসেস। মানে এই যে ২ টা প্রসেস, ১ম টা তো কনভিনিয়েন্ট আমরা সবসময় ইউজ করি। ২য় টা হয়তো খুব রেয়ারলি ইউজ করা হয়। কনভিনিয়েন্ট না, মানে এটা আসলে এফিশিয়েন্ট না। এটা দিয়ে যখন হিসাব করবা তখন লিখতে অনেক ঝামেলা হয়। দ্যাটস ওয়াই ইউজ করা হয় না খুব একটা। কিন্তু এই যে থার্ড ওয়ে, একটা ফাংশনকে যে প্রকাশ করার থার্ড মেথড, এটা সবথেকে সুন্দর মেথড। এটাই আসলে প্রিয়তমার চোখ। এটা দিয়ে একটা ফাংশনকে দেখা যায়। তুমি চাইলে একটা ফাংশনকে দেখতে পারবা এই প্রসেসে। সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে সেই ফাংশনের গ্রাফ ড্র করা। তো গ্রাফ বেসিক্যালি কিছুই না। এটা হচ্ছে একটা ফাংশনকে প্রকাশ করার একটা মাধ্যম। আমরা যেভাবে এফ অফ এক্স দিয়ে প্রকাশ করি না? তো ঠিক সেমভাবে গ্রাফ দিয়েও কিন্তু ওই ফাংশনকে এক্সপ্রেস করা যায়। গ্রাফে বেসিক্যালি কি করা হয়? এদিকে এক্সগুলো রাখা হয় আর এদিকে মেইন ফাংশনটাকে প্লট করা হয়। তার মানে আমরা ইনপুটগুলোকে এক্স থেকে ইনপুট নেওয়া শুরু করি আর ওয়াইকে আমরা আউটপুট দিই। তো এক্সের প্রত্যেকটা বিন্দুর জন্য একটা আউটপুট পাওয়া যাবে না ওয়াইয়ের একটা আউটপুট পাওয়া যাবে না। একদম বিন্দুগুলোর কথা একদম চিন্তা করো। আমরা তো বেসিক্যালি এরকম ১, ২, ৩ একক চিন্তা করি। এই এককের মধ্যে কিন্তু অনেকগুলা ভাগ করা যায়। মানে ইনস্ট্যান্টেনিয়াসলি চিন্তা করো, ক্ষুদ্রভাবে চিন্তা করো। তো এরকম প্রত্যেকটা বিন্দুর জন্য এফ অফ এক্স এর অনেকগুলা বিন্দু পাওয়া যাবে না? আর সবগুলা বিন্দুকে যখন তুমি কানেক্ট করবা তখন কি পাবা? তখন পাবা তুমি সুন্দর একখান গ্রাফ, যেটা দিয়ে তুমি ওই ফাংশনকে দেখতে পাবা। যেমন ফার্স্টে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স, এই জাস্ট একটা ফাংশন। এটার গ্রাফ কেমন হবে? এটার গ্রাফ অবভিয়াসলি এরকম কিছু একটা হবে, যেটা মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ, রাইট? আচ্ছা, তাহলে বুঝছো এই যে গ্রাফের সাথে ফাংশনের সম্পর্কটা কি। তো এবার আসা যাক ছোটবেলার একটা একটা প্রশ্নে, একটা ডাউটে। সেটা হচ্ছে ফাংশনের প্রত্যেকটা ইনপুটের জন্য মাল্টিপল আউটপুট পাওয়া পসিবল না, বাট মাল্টিপল ইনপুটের জন্য একটা আউটপুট পাওয়া পসিবল। ব্যাপারটা আসলে কীরকম? এটাকে একটু একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। ধরো তোমার কাছে একটা ফাংশন আছে, যে ফাংশন করে কি জানো? যে ফাংশন হচ্ছে একটা স্টুডেন্টের নাম ইনপুট দিলে তার মার্কটা ক্যালকুলেট করে দেয়। মানে ধরো একটা ফাংশন আছে যেখানে নেম ইনপুট দিলে আমরা কি পাবো? বেসিক্যালি তার পার্সেন্টেজ পাবো, মানে সে কত পার্সেন্টেজ স্কোর করছে। ধরো তুমি এ ইনপুট দিলা, 90% আসলো। দেন বি এর ইনপুট দিলা, 95% পেলো। দেন সি ইনপুট দিলা, সেও ধরো 90% পেলো। দেন ডি ইনপুট দিলা, সে ধরো ফার্স্টে 50% পেলো। আচ্ছা, তো দেখো, তুমি ইনপুটের রেসপেক্টে বিভিন্ন আউটপুট পাচ্ছ। আচ্ছা, এমন কি পসিবল তুমি একটা স্টুডেন্টের নাম ইনপুট দিছো আর তুমি 2টা মার্ক আউটপুট পাচ্ছ? এটা কি আদৌ পসিবল? একটা স্টুডেন্ট কি সাইমultaneously 2টা মার্ক ক্যারি করতে পারবে? কখনোই পারবে না। আবার চিন্তা করো, আবার চিন্তা করো, 2টা স্টুডেন্ট, 2টা স্টুডেন্ট এ এন্ড সি, 2টার ক্ষেত্রে কিন্তু ভিন্ন নাম ইনপুট দিলেও আমরা আউটপুট হিসেবে সেম একটা মার্ক পেয়েছি। তার মানে এটা তো বুঝছো যে মাল্টিপল ইনপুটের জন্য সেম আউটপুট হতে পারে, বাট সেম মানে সেম সিঙ্গেল ইনপুটের জন্য মাল্টিপল আউটপুট হতে পারে না। সো দ্যাটস দ্য থিং। তার মানে ফাংশনের একটা ইনপুট খুবই সিগনিফিকেন্সি ক্যারি করে, এটা একটু মাথায় রাখা লাগবে। আশা করি বুঝছি যে কেন ব্যাপারটা হচ্ছে। তুমি চাইলে ওয়েদার দিয়েও চিন্তা করতে পারো এটাকে। ওয়েদারের একটা ফাংশন নিয়ে ওভাবেও চিন্তা করা যায়, ইচ্ছা হলে চিন্তা করতে পারো। তো এই ছিল বেসিক্যালি ফাংশনের ইন্ট্রোডাকশন। এখন ফাংশন কিন্তু অনেক রকমের হয়ে থাকে, তাদের বিভিন্ন ধরনের চেহারা হয়ে থাকে। কন্টিনিউয়াস ফাংশন হয়, ডিসকন্টিনিউয়াস ফাংশন হয়। কথা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, ডিসকন্টিনিউয়াস ফাংশন ব্যাপারগুলো আসলেই কি? তো কথাটা থেকে একটু বোঝার চেষ্টা করো। কন্টিনিউয়াস মানে হচ্ছে কি, সে কন্টিনিউয়াস করতেছে, মানে তার যাত্রাপথের কোথাও কোনো ব্রেক নিচ্ছে না। সে কন্টিনিউয়াসলি, তুমি ইনপুট দিচ্ছ তো আউটপুট দিচ্ছে, কন্টিনিউয়াসলি ইনপুট দিচ্ছে তো কন্টিনিউয়াসলি আউটপুট দিচ্ছে। আর ডিসকন্টিনিউয়াস মানে কি? অ্যাট এ টাইম এমন একটা পয়েন্ট দেখা গেল যে পয়েন্টে তুমি যখন ইনপুট দিচ্ছ সে কোনো আউটপুট দিচ্ছে না। মানে তুমি মেশিনটার কথা চিন্তা করো, তুমি ব্লেন্ডারের কথা চিন্তা করো। তো ব্লেন্ডারের কথা যদি চিন্তা করো, তুমি ধরো
ইনপুটে আম দিচ্ছ, আমের জুস দিচ্ছে। তুমি কাঁঠাল দিচ্ছ, কাঁঠালের জুস হয়, আচ্ছা হয় ধরো, কাঁঠালের জুস দিচ্ছে। তুমি বেল দিচ্ছ, বেলের জুস দিচ্ছে। তুমি মোটামুটি ফ্রুটস যা দিচ্ছ সব কিছুর জুস দিচ্ছে। আচ্ছা, কেমন হয় আমরা যদি এখানে একটা ইট ঢুকাই দিই? এটা কি তোমাকে ইটের জুস দিবে? মোটেও না, তোমার পুরো ফাংশনটাই ফুটে যাবে, তোমার পুরো ব্লেন্ডারটাই ফুটে যাবে। তো হ্যাঁ, ইন দ্যাট কেস এই পুরো মেশিনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। এই পয়েন্টে সে কিন্তু কিছু দিতে পারতেছে না। বুঝছো? বুঝো না ব্যাপারটা? আচ্ছা, আর একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। আমরা দেখবো কিভাবে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস হয়। ধরো আমি এখন একটু অন্যভাবে ফাংশনকে প্রকাশ করতেছি গ্রাফের থ্রুতে। ধরো তোমার কাছে দুইটা ফাংশন আছে। ধরো এটা হচ্ছে এই ফাংশন, আর এটা হচ্ছে এই ফাংশন। হ্যাঁ, ধরো দুইটা তোমার কাছে ফাংশন আছে, তুমি চিন্তা করো এদিকে কিন্তু আরো আছে যাবে, এদিকে কিন্তু যাবে, আমি আর আঁকলাম না। ওকে, আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে শুধু এই রিজিয়নটা, কারণ এই রিজিয়নের মধ্যে কিছু ইভেন্ট হয়েছে, আমরা সেই ইভেন্টগুলোকে একটু একটু বোঝার চেষ্টা করব। দেখো তুমি এক্স এর ভ্যালু দিয়েই যাচ্ছ, সে কিন্তু কন্টিনিউয়াসলি একটা না একটা আউটপুট দিয়েই যাচ্ছে। বাট এই ফাংশন দেখো, তুমি যখন এক্স এর ইনপুট দিচ্ছ, এই যে এই পয়েন্টে এসে কিন্তু সে কোনো আউটপুট দিচ্ছে না, সে কিন্তু কন্টিনিউটি ধরে রাখতে পারে নাই। তার মানে এটা একটা কি, এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, আর এটা একটা হচ্ছে কি কন্টিনিউয়াস ফাংশন। এটা কি কন্টিনিউয়াস ফাংশন? না। কারণ কি, সে প্রত্যেকটা ভ্যালুর জন্য প্রত্যেকটা আউটপুট দিতে পারতেছে না, ক্যারি করতে পারতেছে না, দ্যাটস ওয়াই এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাছাড়া ফাংশন নিয়ে অনেক গল্প আছে, অনেক গল্প হবে। ফাংশনকে আরো ভালো মতো বোঝার জন্য আমরা লিমিট নিয়ে আসি। এই যে ডিসকন্টিনিউটি, এটাকে ডিল করার জন্য কিন্তু লিমিট আসে। সেটা যখন আমরা লিমিট পড়বো তখন ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। সো মোটামুটি এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন পর্ব আমাদের ক্যালকুলাস সিরিজের, প্রিয়তমার চোখে ক্যালকুলাস। তো আশা করি তোমাদের সবার ভালো লাগছে, জানাবা ভালো লাগলে। সো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।